বলি হারিয়ে যাই তোমাদের, একটা মেয়ে সবার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, কেউ দেখতে পারে না কো? এমন তো নয় যে সে নিশুত রাতে বেরিয়ে গেছে, সে তো বেরিয়েছে সকলের চোখের সামনে দিয়ে সকালবেলা। সে যদি কাউকে কিচ্ছু না বলে কয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, কি করা যেতে পারে? না, খুব বদভ্যেস, খুব বদভ্যেস। যাই বলো তাই বলো, হুটহাট করে কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। ও গোপাল ঠাকুর, একটু ফোন করো দেখিনি ওর বাপের বাড়িতে। এই যে কাল রাত্রিরে তোমাদের মধ্যে কোনো নাক ঝাল হয়েছিল কি? না গিনি মা, তো বললো পুজোর প্ল্যান ট্যান করবে। শোনো কথা, কোথায় যাবে? ঘুম থেকে উঠে হুট করে কিছু না বলে কোথায় যাবে? আমার মনে হয় মা ও বাড়ি থেকে না বলে চলে গেছিল তো। ও দাদু পিসিকে বলতে গেছে, হাজার হোক তাদের কাছে মানুষ কিনা, তা থাকতে পারেনি। তো এই কথা আমাদের বললে আমরা কি যেতে দিতুম না কো? হ্যাঁ, এই দিদি ভাই এই একটা মস্ত দোষ। আচ্ছা, আমাদের তো এত বয়স হয়েছে, বলো আমাদের এত চিন্তার মধ্যে ফেলা উচিত? হ্যাঁ না? হ্যাঁ গো দাদু ভাই, ফোন করলে নাকি? ও হ্যাঁ দাদা, করছি। কি আবার বউ পালিয়েছে? তুই না মা, মা কালই তো আসতে পারোনি, আজই বাড়ি থেকে পালিয়ে গেল। হ্যাঁ, পালিয়েছে পালিয়েছে। তুমি খুশি তো? আমি তোকে খুশি করতে পারলুম তো? না মা, সে কথা নয়, সব বাড়িরই তো একটা নিয়ম শৃঙ্খলা আছে। আচ্ছা মা, ও কি নিয়ম শৃঙ্খলা সবকিছুর ঊর্ধ্বে? আমি জানি না, আমরাও তো শ্বশুর বাড়ির লোক হই নাকি, আমাদেরও তো একটা ভালো মন্দ আছে। ও ও যা সব করছে তাতে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলো কি শিক্ষা পাবে বলো দেখিনি? কি শিক্ষা দিচ্ছে ও বাড়ির সকলকে? যখন তখন না বলে কয়ে যেতায় সেটাই চলে যাচ্ছে। তোমার কিছু কথা বলার দরকার নেই কো। তুমি কিছু কথা বললেই সেটা দোষ হয়ে যাবে। তুমি চুপ করে থাকো দেখিনি। যার বউ সে বুঝবে, যারা তাকে মাথায় তুলে নাকে তারা বুঝবে। দেখোনি, আমি কোনো কথা বলছিনি। আচ্ছা, এই একটা সামান্য ব্যাপার নিয়ে এত হইচই করার কি আছে বলো দেখিনি? কি আছে? আরে বাবা, সে মেয়ে গেছে, আবার চলে আসবে। দেখো গিয়ে, হয়তো তার দাদুর বাড়ি গেছে গিয়ে। না, ও বাড়িতে যায়নি। কি ফোন করে দেখলে নাকি? দাদা নুরি ফোন তুলেছিল, বলল ও বাড়িতে নেই। ও মা, আমার কি মনে হয় বলুন তো মা? আমি জানি না তোমাদের কার কি মনে হয়, আমার আর কিচ্ছু মনে হচ্ছে না। না মা, আমার কি মনে হয় জানেন তো মা, ওই মেয়ে পাকামা করে পুজোর কেনাকাটা করতে গেছে। ও সাহেব বাবা, তোমার কাছে টাকা পয়সা নিয়েছে কিছু? না। হ্যাঁ, টাকা পয়সাও নেয়নি? তাহলে কোথায় গেল মেয়েটা দিদ ভাই? যাও সাহেব বাবা, এবার পথে পথে আ পুলঝুরি ও পুলঝুরি এ বলে খুঁজে খুঁজে বেড়াও। বাবা, দরকার হলে তাই খুঁজতে হবে। তোমার কোনো আপত্তি আছে? তোমার
তোমায় কি বললাম এখনই? তুমি তো দেখছি একটা কথা শোনোনি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই মেয়েটা এতটা উশৃঙ্খল কি করে হলো। আমার বক্তব্য শুধু এইটুকুই, বাড়িটা তোর একার নয়, বাড়িটা আমাদের সকলের। তাই এ বাড়িতে এরকম উশৃঙ্খলতা করলে আমি একবার নয়, আমি 1000 বার বলবো, 1000 বার আপত্তি করবো।